ম্যাগনেসিয়াম সালফেটটা অনেকটা চিনির দানার মতো। তাহলে কি দিলাম? পটাশ দিলাম, ম্যাগনেসিয়াম সালফেট দিলাম, স্প্রে করছি। কি স্প্রে করছি, কতটা দিচ্ছি, সব কিছুই থাকছে লক্ষ্য রেখে। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজ অক্টোবর মাসের 5 তারিখ। আগামী 10 তারিখ থেকে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু হয়ে যাবে। আমরা 1 বছর অপেক্ষা করি এই পুজোর জন্য। কেনাকাটা সব কিছু নিয়ে একটা চলে পুজোর একটা আনন্দ। তার মধ্যে এই চলছে বেশ কিছুদিন ধরে মেঘলা আকাশ, বৃষ্টি। গাছগুলোকে কিভাবে রক্ষা করব, খুব সাবধানে গাছগুলোকে রক্ষা করে চলেছি। আজকে তোমাদের একটা গাছ দেখাবো, যে গাছটা আমি নিজেই চারা তৈরি করেছিলাম গত 1 বছর আগে। তার রূপটা কেমন হয়েছে। সকালে বিশেষ করে এই দুটো ফুল খুব ভালো লাগে। একটা হচ্ছে অপরাজিতা আর একটা হচ্ছে শিউলি। তো দুটোই আমার আছে। শুধু কি এই ফুল, প্রচুর ফুল। দর্শক বন্ধু, তোমরা তো দেখছো আপডেট যে হবি অফ সুলেখার বাগানে কত রকমের ফুল ফুটছে এখন। সত্যি ভগবানের আশীর্বাদ আছে বলেই আমার বাড়িতে ফুল ফুটছে। একসময় একটাও ফুল পেতাম না পুজো করার, এখন এত ফুল, কোনটা ছেড়ে কোনটা ভগবানের চরণে দেব। তো এই শিউলি আর অপরাজিতা, মা দুর্গার চরণে এই দুটো ফুল তো লাগবেই। আর আমরা তো পুজো দিচ্ছি। আজকে দেখাবো যে শিউলি ফুলের একটু পরিচর্যা তোমাদের জানাবো। যে ফাঁকা জায়গাটা দেখছো তো, এইখানটায় দুটো শিউলি গাছ ছিল। তো এত জঙ্গল হয়ে গেছিল, তো ভাসুর কি করলো, সব কেটে দিলেন। আমি আর তো এখন এবছর এখনো শিউলি ফুল পেতে শুরু করিনি, খারাপ লাগছে। তো আমার যে গাছটা আছে সেই গাছটা এত খারাপ অবস্থা হয়ে গেছিল, সেই গাছটাকে আমি যাই হোক কি করে বাঁচালাম সেই গল্প আজকে বলবো। তো চলো সাথে থাকো। আজ পরিষ্কার করা হচ্ছিল, এত গ্যাঞ্জাম ছাদে। ছেলে অবজেকশন করলো, বললো মা এত গাছ ছাদে রাখা যাবে না। তো আমি কি করব, মায়া ত্যাগ করে ছাদে থেকে গাছ নিচে নামিয়ে দিলাম। হঠাৎই মোটামুটি মাসখানিক আগে দেখি কি এর অবস্থা খুব খারাপ। এর পাতাগুলো না ব্রাউন কালারের হয়ে গেছিল। এত খারাপ অবস্থা হয়ে গেছিল, আমার একে দেখে এত কষ্ট হলো যে এবার তো শিউলি ফুল ফুটবে। আমার খুব শখ এই ছাদে শিউলি ফুল পড়বে আর আমি কুড়োবো। তো যাই হোক, পাতাগুলো এত ব্রাউন হয়ে গেল, আমি কি করব। তখন আমি কি করলাম, এই পাতাগুলোকে এইভাবে ছেটে দিলাম। এই দেখতে পাচ্ছ তো এখনো আছে। এই যে পাতা দেখো, আমি সব পাতাগুলো ছেটে দিয়েছিলাম। যত খারাপ পাতা ছিল এখনো আছে কয়েকটা, দেখো। এই আমি এইরকম করে ছেটে দিয়েছিলাম। ছেটে দেওয়ার পরবর্তী অবস্থাটা কেমন হলো দেখো। আবার এমনকি এই যে অগ্রভাগগুলো যেগুলো পুড়ে গেছে, সেগুলো আমি অর্ধেক করে, এই দেখো এখনো আছে, দেখো প্রমাণ, অর্ধেক, এই যে অর্ধেক করে দিলাম। আমি আসলে অ্যাকচুয়াল বললাম না যে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করি, আমি কাউকে অনুকরণ করি না। আমি উদ্ভিদ জগতে এসেছি যতটা পারি, তো নিজের মতন করে এদের হ্যান্ডেলিং করার চেষ্টা করছি। আমি এটা দেখি না কি হয়। তা এইগুলো কেটে দেওয়ার পর দেখলাম যে যাই হোক আবারও কচি পাতা বেরিয়ে আসলো। খুব ভালো, ভীষণই ভালো লাগছে যে না, এই যে কচি পাতা বেরিয়ে এসেছে, সত্যি তাই। মানে আনন্দ হলো আমার। আমি প্রত্যেকটার কাছে যাব, গিয়ে তোমাদের দেখাবো। দেখো নতুন করে আবার শাখা বেরিয়েছে। তাহলে বুঝতে পারছো, যখন নিচে ছিল তখন তো ওর তো এই অবস্থা খুব খারাপ ছিল। এবার আমার কাছে যেই আসলো আদর যত্নে ও সুন্দর রূপ ধারণ করলো। তাহলে দর্শক বন্ধু, এটা প্রমাণ যে গাছকে যদি তোমরা খুব ভালো করে যত্ন করো, নিশ্চয়ই গাছের রূপ চেঞ্জ হয়ে যাবে। এটা তো হলো ওপরের একটু সাময়িক পরিচর্যা। খেতে এখনো কিচ্ছু খেতে দিইনি।
আমার মনে হচ্ছে এবার খেতে দিতে হবে, কারণ ফুল নেব না, ফুল নিতে গেলে আমাদের কি খেতে দিতে হবে সেটা আমি বলবো। একটা ক্ষতি করে ফেললাম, অগ্রভাগ কেটে গেল। তো এই যে দুটো করে পাতা আসছে, এইবার কি হবে, এইখানে এবার কুড়িটা আসবে। এই যে দেখো যথারীতি এসে গেছে। এই দেখো, যেহেতু শরতের প্রধান ফুলই হচ্ছে শিউলি ফুল, শিউলি ফুল শরৎকালে ফোটে, আবার অন্য সময়তেও ফোটে। এক একটা শিউলি গাছ 12 মাসে শিউলি গাছ আছে। আমি এখনো কিনতে পারিনি, কিনবো, ভেবে রেখেছি যে কিনবো। তো এইবার আমরা কি খাবার দেবো? তাহলে দর্শক বন্ধু, তো তোমাদের বাড়িতে যদি এরকম শিউলি গাছ থাকে, পুরনো পাতা যদি নষ্ট হয়ে যায়, কেটে বাদ দিয়ে দাও, দেখো অজস্র শাখা বেরোবে, নতুন পাতা বেরোবে, ভীষণই উপকার হবে। দেওয়ার পর আমরা কি খাবার দেব, আর খাবার দেওয়ার আগেও বা আমরা কি করব, তো চলো দেখা যাক। প্রথমে খাবার দেওয়ার আগে কি করতে হবে, এই যে গাছের গোড়ায় বেশ কিছুদিন আমি হাতে দিইনি, আর একটা গাছ ছিল, ও মরে গেছে। আমি পাশে আর একটা গাছও লাগিয়েছিলাম, ও বাঁচেনি, মরে গেছে, তুলে দিলাম। এটা আগে প্রথমেই আমাদের সকল মানে প্রত্যেক মানুষেরই কর্তব্য গাছের গোড়াটা ঠিক রাখা। গাছের গোড়া ঠিক থাকলে আগাটাও ঠিক হবে। এবার কেউ যদি মনে করে আগা ঠিক করব, গোড়া ঠিক করব না, তাহলে হবে না। তাহলে সবার আগে কি করতে হবে, গোড়া। তাহলে গোড়াটা আমি একটু, দেখো এবার নতুন নতুন রুট বেরিয়েছে, দেখছো তো, এগুলো যাতে না কাটে সেটা দেখতে হবে। তো এই যে আমি এইভাবে মাটিটাকে খুঁড়ে দিলাম, তাহলে কি হলো, বাতাস যাবে, বাতাস মানে অক্সিজেনটা পৌঁছবে, আর শিকড়টার গায়ে লাগবে। শিকড়টা এই যে মাটিতে যে সকল সার পদার্থ পাবে বা বৃষ্টির জল পাবে, সেটা ওর কাজে দেবে, ভীষণই উপকার হবে। যার জন্য প্রথমেই হচ্ছে মাটিটাকে করতে হবে। এবার আমরা কি কি খাবার দেবো দর্শক বন্ধু, দেখো চলে এসেছে। এই যে শিংকুচি, হাড় গুঁড়ো, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এটা হচ্ছে পটাশ। সবার আগে বলবো শিংকুচি, হাড় গুঁড়ো ওদেরকে মজবুত করার জন্য দিতে হবে। এখন আর নাইট্রোজেন জাতীয় খাবার আমার দরকার নেই, তার সঙ্গে এই পটাশটা দেবো কেন, পটাশটা দেওয়ার অর্থই হচ্ছে বেশি করে ফুল আনবো। জানো তো পটাশিয়ামের কাজ হচ্ছে কাণ্ডকে ফুল ফল আনতে সাহায্য করে। আর তার সঙ্গে একটা সিউইড দেবো সার্বিক গ্রোথের জন্য। কতটা দেব, এটা হচ্ছে 1 লিটার জলে 2 গ্রাম গুলে গোড়াতে ঢেলে দেবো, আবার একটু স্প্রে করলেও হবে। আর তার সঙ্গে একটু দেবো ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট কেন দেবো না, পাতাটা একটু সবুজ যদি হয়, খাবারটা তৈরি করতে পারবে, সালোক সংশ্লেষে সাহায্য হবে। হলে কি হবে না, ওর সার্বিক দেহ এই যে এখন ফুল আনবে, সেই একটা শক্তি আলাদা পাবে। তার জন্য আমি কি করব, দেবো। তাহলে কি কি দিলাম, শিংকুচি, হাড় গুঁড়ো, পটাশ, এটা কি করব, মিশিয়ে দেব, আর এটা গুলে গোড়াতে দিয়ে দেব, সব একসঙ্গে মিশিয়ে দেব। তাহলে এবার সব একসঙ্গে করে আমাকে মিশিয়ে দিতে হবে। ম্যাগনেসিয়াম সালফেটটা অনেকটা চিনির দানার মতো। তাহলে কি দিলাম, পটাশ দিলাম, ম্যাগনেসিয়াম সালফেট দিলাম, শিংকুচি, হাড় গুঁড়ো। শিংকুচি, হাড় গুঁড়োতে প্রচুর নাইট্রোজেন আছে, একটু নতুন শাখা পোশাকা আনবে। আর এই পটাশ ফুলের কুড়ি আনতে সাহায্য করবে। আর এই ম্যাগনেসিয়াম সালফেটটা দিলাম যাতে গাছের পাতাটা আরও সুন্দর সবুজ হয়, ওদের খাদ্য তৈরি করতে সুবিধা হয়। তাহলে এইটা আমরা কি করব, ভালো করে মিশিয়ে নেব। কিভাবে খাবারটা দিতে হবে এবার দেখো দর্শক বন্ধু, অবশ্যই খাবার যখন দেবে একটা ব্যাপার লক্ষ্য করবে যে এই যে গোড়াটাকে বাঁচিয়ে এই যে মাটি, আগে অবশ্যই মাটিটাকে কী করতে হবে, মাটিটাকে কিছুটা তুলে নিতে হবে। এখন জল দেওয়ার দরকার নেই। এই যে আমরা
সারটা দেব, এই সারটা দেওয়া হলো, এই সারটা কি হবে, যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু জল দেওয়ার দরকার নেই। এই গাছগুলো প্রচুর হয়, প্রচুর, এই যে যেখানে সেখানে হচ্ছে। এবার কি করতে হবে, তুলে দিলাম কিছুটা মাটি। এবার কি হবে, এটাকে আমাকে কিভাবে দিতে হবে দেখো, এভাবে এভাবে দিতে। এইটা দেওয়ার পর আমি তোমাদের আপডেট দেব যে কিভাবে ফুলের কুঁড়ি আসছে, তোমাদের দেখিয়ে দেব। দর্শক বন্ধু, ঠিক যতটা দরকার ততটাই পড়েছে। আর এবার কি করতে হবে, এবার যে মাটিটা আমি তুললাম এই মাটিটা দিয়েই চাপা দিয়ে দেবো, ব্যাস। তাহলে কি, বৃষ্টি পড়লে ধুয়ে যাবে না, বুঝতে পেরেছো তো? এটা দেওয়ার মানে হচ্ছে বৃষ্টি পড়লে ধুয়ে যাবে না, ব্যাস। এইভাবেই আমরা এটাকে, যখন লাগিয়েছিলাম তখন তো বলতে পারো যে কি মিডিয়া দিয়েছিলাম। হ্যাঁ, ডাইরেক্ট ছোট যখন টবে ছিল, তারপরে যখন বড় হলো ওকে কি করলাম, বড় টবে দিয়ে দিয়েছি। তো এতে ছিল তোমার 60% মাটি আর 40%-এর মধ্যে হচ্ছে 30% বালি আর 10% গোবর সার। এই দিয়েই আমি এটাকে বসিয়েছিলাম। একটু বালি বালি করেছি যাতে জল না জমে, জল জমলে তো অসুবিধা না। এটা প্রচণ্ড হার্ডি গাছ, বিশেষ করে হার্ডি গাছ যারা, তারা কিন্তু জল জমলে গাছটা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য দর্শক বন্ধু অবশ্যই মোটা বালি দিতেই হবে। এইভাবে পরিচর্যা করো। কতগুলো কুড়ি আসছে, কতগুলো ফুল আসছে, সব কিন্তু আমি তোমাদের আপডেট দেবো। আজকের এভাবেই আমি পরিচর্যা করলাম দর্শক বন্ধু। আর এবার কি করব, এটা 2 মিলিগ্রাম 1 লিটার জলে গুলে দিয়ে দেবো। 2 না 3 দিয়েও যায়। এটা দেখতে পাচ্ছ সিউইড আছে, বায়োভিটেক্স। এটা ছাড়াও যদি মনে করো সাগরিকা দেব, তাও কিন্তু লেখাই আছে দেখো, প্ল্যান্ট হেলথ, মানে এই যে গাছের স্বাস্থ্যের জন্য এটা একান্ত দরকার। এই যে ম্যাগনেসিয়াম সালফেট আমি 2 লিটার জলে দিয়ে দিলাম। এটা ম্যাগনেসিয়াম সালফেটে মোটামুটি একটু জলীয় ভাব আছে, একটু জল দিলেই একদম গুলে যায়, ডিজলভ হয়ে যায়। সুতরাং কোনো অসুবিধে নেই, একদম গুলে যাবে। তার সঙ্গে আমি ভিটামিন এই বায়োভিটেক্সটাও দিয়ে দিলাম। এই যে এই গাছেও দেবো, তার সঙ্গে অন্যান্য গাছেও দিয়ে দেবো। এটা ভালো করে ধুয়ে নিলাম। এটা সিউইড, সামুদ্রিক নির্যাস পানা থেকে তৈরি। সার্বিক গ্রোথ, টোটাল গ্রোথ, যেটা শিকড় থেকে পাতা অগ্রভাগ পর্যন্ত, এটার জন্য এটা আমাদের দিতে হবে। মাসে একবার দিলেই যথেষ্ট। এই শিউলি গাছে এই প্রথম সেবা করছি, এর আগে কিছুই দিইনি। কেন করছি, কিছু পিতে গেলে তো কিছু দিতে হয়, সামনে ফুল পাওয়ার জন্য এটা আমি করছি। দর্শক বন্ধু, কীভাবে দিতে হবে তো দিচ্ছি, দেখো তোমরা। এই যে পাতাগুলো দেখছো, পাতাগুলোকে একদম ভিজিয়ে দিতে হবে। গোড়াটা তো দেয়া হলো, এবার প্রত্যেকটা পাতাতে এইভাবে দিয়ে দিলে মোটামুটি গোড়া থেকে তো পটাশ পাচ্ছে, আর ওপর থেকে এটা পাচ্ছে, দিয়ে 2 পাওয়াতেই ওরা খুব সুন্দর কুঁড়ি দেবে এবং খুব সুন্দর ফুল দেবে। এভাবেই আমরা শিউলি গাছ পরিচর্যা করব দর্শক বন্ধু। তাহলে দেখবে আগামী দিনে প্রচুর প্রচুর ফুল আসবে। আমি আপডেট তোমাদের দিয়ে দেবো, তাই এটা দিয়ে দেবো। আজকের ভিডিওটা এতটাই ছিল, কেমন লাগলো অবশ্যই জানাবে। শরতের প্রধান ফুল হচ্ছে শিউলি। শিউলি যদি না থাকে বাড়িতে ভালো লাগে না, তাই একটি মাত্র শিউলি গাছ, তাও ঘরোয়া শিউলি, 12 মাসি না।
পরিচর্যা কিভাবে করলাম, কিভাবে তাকে বাঁচিয়েছিলাম, কি খারাপ অবস্থা থেকে আবারও তাকে ভালো অবস্থায় ফিরিয়ে নিয়ে এসেছি। এই ছিল আজকের ভিডিও। নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো। আজকে আসি, টাটা।